মাঝারি থেকে ভারী বর্ষণে বিভিন্ন জেলা শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে সেখানকার মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা এবছর সর্বোচ্চ। এতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে হাঁটু পানি নোয়াখালীর পৌর এলাকায়। পানির নিচে খানাখন্দ ভরা সড়ক যেন পরিণত হয় মরণ ফাঁদে। সব জায়গায় শুধু একমাত্র ড্রেনটা নাই, যে ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতা থাকতো না। আমরা যারা স্কুলে যাই আর কি, তাদের যাওয়া আসার সমস্যা ভালোভাবে করা যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা। জলাবদ্ধতা হয় বাগেরহাটের পৌর এলাকাতেও। এছাড়া পার্বত্য চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বাচ্চাদের নিয়ে খাটের উপরে বসে আছি, আমরা কি করব আমরা বুঝতে পারতেছি না। আমরা এখন পর্যন্ত এটার কোনো পরিত্রাণের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। অনেক মেয়র এসে গেছে, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই। একটু ভারী বৃষ্টি হলে আমরা এই পানির সমস্যা করি। বৃষ্টির পাশাপাশি নদীতে দেখা দিয়েছে ভাঙন। ধসে গেছে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা। দোকান সহ দোকানের সার ছিল, মানে কয়েক লক্ষ টাকার মাল ছিল, ওই মাল সহ একবারে দোকানটা নিয়ে গেছে। এখন তো যাওয়ার কোনো জায়গাই নেই। এখন তো যা ছিল সবাই এক জায়গায় ছিল, এখন তো সবাই কে কই যাইবো, কারোর জায়গা যাওয়ার মতো জায়গা নেই। গতকালকে রাতেই আমরা বস্তা ভরি, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে আমরা গতকালকে ডাম্পিংটা করতে পারি নাই। আজকে একদম ভোর থেকে আমাদের আবার প্রস্তুতি শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণ হতে পারে 4 বিভাগে। মাফতুহা মিলি, চ্যানেল 24।